ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান জেলা থেকে সরকারি অনুষ্ঠান সেরে ফেরার পথে চোট পান তিনি। বৃষ্টি ও কুয়াশার জন্য হেলিকপ্টার করে ফিরে আসার পরিকল্পনা বাতিল করা হয়। সড়ক পথে গাড়িতে আসার সময় কপালে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ির সামনে ড্যাশবোর্ডের সঙ্গে মাথা ঠুকে যায় তার। নিজের চোট নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বর্ধমানে তার কনভয়ের সামনে একটি গাড়ি চলে এসেছিল। সেখানে জোরে ব্রেক কষতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির চালককে। তার কপালে চোট লেগেছে। যন্ত্রণার জন্য তিনি ওষুধ খেয়েছেন বলে জানান নিজেই। তবে তার চোটের কারণে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই বলে জানান মুখ্যমন্ত্রী মমতা। এদিন বলেন, গাড়িটা খুব জোরে ব্রেক কষেছিল, ঠিক সময় ব্রেক না দিলে আজ হয়তো মরেই যেতাম। কপালে চোট লাগে তার। মমতা জানান, এখনও তার কিছুটা যন্ত্রণা রয়েছে, গা বমি বমি ভাব রয়েছে, ঠান্ডা লাগছে। তবে চালকের কারণে তিনি বড় বিপদ থেকে বেঁচেছেন বলে উল্লেখ করেন। আমরা গাড়িটিকে দেখতে পাইনি, একটি গাড়ি 200 কিলোমিটার স্পিডে যাচ্ছিল, আমি তো মরেই যেতাম। আমার গাড়ির ড্রাইভার বুদ্ধিমানের মতো কাজ করে ব্রেক কষেছে। তিনি জানান, আমি যেহেতু লোকের সঙ্গে কথা বলি তাই গাড়ির কাঁচ খোলা ছিল, কাঁচ খোলা না থাকলে চুরমার হয়ে যেত। মানুষের আশীর্বাদে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি। আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি। গাড়িটা কি, আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। আমার যে ড্রাইভার ছিল পুলিশের, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসেনি ওয়েদারের জন্য, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাঁচটা খোলা ছিল আমার, কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে, কাঁচটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাঁচ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। এই ঘটনার পেছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে? মুখ্যমন্ত্রী জানান, না, এরকম কোনো বিষয় নেই। গাড়িগুলি কোনো সময় ভুলভাবে চালানো হয়। তিনি বলেন, আমার মনে হয় এটা পুলিশ তদন্ত করে দেখুক, এর আগে আমি কোনো মন্তব্য করতে চাই না। বর্ধমান থেকে ফিরে এদিন রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যপালের সঙ্গে তার সদর্থক বৈঠক হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।